হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেবগীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা দেখো, আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম আর তোমাদের সাথে শেয়ার করা চলো। তো দেখো, আমি দই পেতেছিলাম, কত সুন্দর দইটা জমেছে। তো কে কে খাবে বন্ধুরা, চলে এসো। দই চিরা আর চিনি দিয়ে খাবো, গুড় নেই, কারণ গুড় হলে তো বেশি ভালো হতো। আর রাজবংশীরা তো দই চিরা গরমের দিনে খুব খায়, তো এখন খায় না। আগে যখন আমার মারা ছোটো ছিল তখন বলতো যে প্রতিদিন সকালবেলা দই চিরা খেত। তো কে কে খাবে বন্ধুরা, দই চিড়ে চলে এসো। আর কত সুন্দর বসেছে দেখো, কে কে আমার মতো দই পাততে পারো তো কমেন্টে জানাবে। আমি তো পারি বন্ধুরা। তো দেখো, এটা আবার মিষ্টি দইও পাতা যায়, চিনি দিয়ে কিন্তু দুধটা জাল দিতে হবে, তারপরে কিন্তু মিষ্টি দই হবে। তো এটা আমি টক দই করেছি, চিনি দিয়ে খাবো, গুড় নেই। তো চলে এসো বন্ধুরা, চলে এসো তাড়াতাড়ি চলে এসো, নাহলে কিন্তু মা আর আমি শেষ করে দিব। তো চলো বন্ধুরা, তোমার ভিডিওটা দেখতে থাকো। এরকম মাছ বিক্রি করো। দেখো দেখো বন্ধুরা, এই যে লাবণী গীতাকে দেখো কিভাবে আছে, মনে হয় লাবণী গীতায় মাছের ব্যবসা করছে। দেখো, মাছের ব্যবসা। লিবনি মামি, এই যে মামিও মাছ নিচ্ছে দেখো বন্ধুরা। সেই স্টাইলে ছিল তখন কিন্তু। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আর মাও চলে গেছে কাজে, ভাত নিয়ে চলে গেছে। আমি আর ছেলে খাওয়া বাকি আছি। তো সকাল সকাল তো দই চিড়ে খেয়েছি, তো একটু বেলা করেই ভাতটা খাচ্ছি। আর এখানে দেখো, কচু ঝিঙ্গে দিয়ে একটা তরকারি করেছি, আর করেছি ছোট ছোট মাছ নিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, মাছ ভাজা। কে কে এরকম মাছ ভাজা খেতে পছন্দ করো কমেন্টে জানাবে। এইভাবে না মাছ ভাজাটা না আমাকে দারুণ লাগে, আমার কাছে দারুণ দারুণ টেস্টি হয়। তো সেই জন্য ছোটো মাছ, আর আমার ছেলে না বড় মাছ খায় না, মাংস খায় না, পোলট্রি খায় না। ছেলেটাকে যে কী খাওয়াবো, এই ছোটো মাছগুলো শুধু খেতে ভালোবাসে, বলছে মা ছোটো মাছ খাবো। তো এখানে দেখো, থালে আমি ভাত নিয়ে এনেছি। তো কে কে খাবি চলে এসো। ঝিঙ্গে কচু তরকারি আর হচ্ছে মাছ ভাজা। তো ঝিঙ্গে আলু এরকম, এই কচুটাকে তোমরা কি বলো কমেন্টে জানাবে। আমরা তো ফুটি কচু বলি। আর কি সুন্দর সিদ্ধ হয়েছে কচুটা, তো খেতেও কিন্তু দারুণ টেস্টি। কে কে খাবে বন্ধুরা চলে এসো, না হলে কিন্তু আমি সব খেয়ে শেষ করে দেবো। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আর দেখো, এখন কিন্তু দুপুরবেলা দেখে লাগছে বন্ধুরা, দেখো তো ওয়েদারটা দেখে লাগছে যে এখন দুপুরবেলা, কারণ এখন এত জোরে একটা হাওয়া আসলো। আর আকাশটার দিকে তাকিয়ে দেখো তোমরা কীরকম বৃষ্টি, কিন্তু বৃষ্টি বলছি, আকাশটা মেঘলা করেছে, কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি, এক ফোঁটাও। শুধু হাওয়াটা করলো, বাস চলে গেল সব। তো দেখো কত হাওয়া করেছে, পাতাগুলো সব রাস্তায় পড়েছে। তো সেটা আমি ভাবছি বৃষ্টি আসবে, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। দেখছি যে না, বৃষ্টি আসবেই না, শুধু হাওয়া করলো, হাওয়া করে ফুরুত হয়ে গেল সব মেঘ। তো চলো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, তো আবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। তো এখন হচ্ছে ইভিনিং, আমাদের খাওয়া দাওয়া সকালের কাজকর্ম সব শেষ। যেহেতু আমি মার বাড়িতে আছি, তো তেমন কোনো কাজ নেই, খাচ্ছি আর থাকছি। আর কি করবো বলো, সকালে রান্না করছি, পারলে দুপুরে করছি, কোনো দিন না পারলে রাত্রে করছি, কোনো টাইম টেবিল নেই। কিন্তু সকালবেলার টাইমটা একদম ধরা আছে যে সকালবেলা রান্না করতেই হবে, কারণ মা কাজে যায়, সেই জন্য সকালের দিকে রান্নাটা হয়। তো বন্ধুরা, আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো অনেকদিন মানে 2 দিন থেকে ফেস ক্যামেরায় আসা যায়নি, তো সেই জন্য ফেস ক্যামেরায় এলাম তোমাদের সাথে কথা বলতে। আর ফেস ক্যামেরায় কথা না বললে তো বন্ধুরা ভালোই লাগে না। তো ছোটো ছোটো আমি ব্লগগুলো দিচ্ছি, বেশি বড় দিচ্ছি না, কারণ ছোটোগুলোতেই তো ভিউজ হচ্ছে না। আরও যদি বড় দিই তাহলে তো আরও ভিউজ হবে না। তো
তো সেই জন্য আমি ছোটো ছোটো ব্লগগুলো দিই বন্ধুরা। তো প্লিজ পুরোটাই দেখবে, কেউ স্কিপ করবে না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। যারা নতুন বন্ধু আছো এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে, যাতে পৌঁছে যায় তোমাদের কাছে সবার আগে ভিডিওটা। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আর ভিডিওটা বেশি বড় করবো না। তো চলো টাটা, দেখা হচ্ছে পুরো নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা। তো চলো।